নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে চিকেন ডাক বাংলো করে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে, খুবই কম সময়ে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এবং কী কী দিয়ে আমি এটাই বানাচ্ছি। এর জন্য 1 কিলো চিকেন নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। আদা রসুন বাটা 2 চামচ দিয়েছি। টক দই দিলাম এখানে 4 চামচ আর সর্ষের তেল দিলাম 3 চামচ দিয়ে খুব ভালো করে এটা এইভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে যায়। এইভাবে আমি সমস্ত চিকেনটা মেখে, এই যে মাখা হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা পারলে আরও বেশিও রাখতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন এটা আমি সাইডে রেখে দিলাম। একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিলাম 8-9টা, জায়ফল একটু দিলাম, জয়িত্রী দিলাম কিছুটা ফুলের অংশ, গরম মশলা দিলাম, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, 1 চামচ ধনিয়া দিলাম, 1 চামচ জিরা দিলাম। এটা হালকা আঁচে ড্রাই রোস্ট করে পেস্ট করে নেব। জায়ফলটা সামান্য একটু, একটা বড় জায়ফলের 5 ভাগের 1 ভাগ। এটা হয়ে গেছে, আমি পাশে রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি ছোট ছোট গোটা, খুব ছোট না, একটু মাঝারি সাইজের গোটা আলু ভালো করে ছিলে পরিষ্কার করে রেখেছি, সেটা ভেজে নিচ্ছি। এখানে গোটা গোটা আলুটা বেশি ভালো লাগে। আপনাদের যদি বেশি বড় আলু থাকে তাহলে 2 টুকরো করে নিতে পারেন। একটু সময় নিয়ে এটা আমি ভেজে নেব, যাতে এইভাবে ভাজতে ভাজতে আমি সামান্য একটু ছুরি দিয়ে একটু একটু ভিতরে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে যায়। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। 2টো ডিম সিদ্ধ করে রেখেছি। এই চিকেন ডাক বাংলোতে ডিমটাও দিতে হয়। আপনার একটা রান্নাতেই হয়ে যায়। এখানে ডিম, চিকেন সব কিছুই, আলু সব কিছুই পাওয়া যায়। অনেকটাই তেল আছে। এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজতে দেব। হালকা রং পর্যন্ত পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। কিছুটা রং হয়ে গেছে, আমি এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আপনি ফ্রিজে যদি রাখেন, একটু 10 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দিলেই বেশি ভালো হয়, কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে নিয়ে অতটা ঠান্ডা গরমের মধ্যে না দেওয়াটাই ভালো। সমস্ত কিছু ভালো করে আমি একটু কষিয়ে নেব। এখানে চিকেন দইয়ের সেই জলটা ছেড়ে আসবে, এখন জল দেওয়ার কোনো দরকার নেই। আমি ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন
চিকেন তার তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে আমি আরও 3-4 মিনিট কষিয়ে নেব। চিকেন থেকে পুরো তেল বা জল যেটাই বলুন সেটা বেরিয়ে গেছে। এইভাবে 3-4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটাও একটু সিদ্ধ হবে। আলুটা ভাজার সময় প্রায় 30% আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে ভেজে। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট হতে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা করছি। যখন ঢাকা দিয়ে দিচ্ছি তখন মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেন থেকে পুরো, এখনও কিন্তু কোনো জল দিইনি, প্রচুর জল বেরিয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পুরো মশলাটাই দিয়ে দিলাম। এই চিকেন ডাক বাংলোর যে খুব সুন্দর একটা টেস্ট আনে এই মশলাটার জন্য, এই মশলাটা অবশ্যই দিতে হবে। এই মশলাটার দারুণ সুন্দর একটা স্মেল আসে, আর কালার তো খুবই সুন্দর আসে। এইভাবে আরও 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি সামান্য একটু জল দিলাম, ওই যে মশলাটা যেখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রের মধ্যে, সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা মশলা লেগেছিল, সেই জায়গাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু উষুম গরম জল। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি উষুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ছোট বাটির, একদম ছোট বাটির 2 বাটি জল দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 2.5 মিনিট হতে দেব। খুব ভালো করে ফুটে গেছে, এখনও প্রচুর ঝোল আছে, কারণ একটু বেশি জল দিয়েছি। এই আলুটা খুব ভালো করে যাতে সিদ্ধ হয়, আলুটা পুরো গোটা গোটা দিয়েছিলাম। এবারে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে হতে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটাও অনেকটা কমে এসছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরও একটু হতে হবে। আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার খুব সুন্দর, এটা একটু ঝাল ঝাল, খুব দারুণ সুন্দর একটা টেস্ট। রুটি, লুচি, পোলাও, ভাত, নান, পরোটা সবার সঙ্গে অপূর্ব খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি কাঁচা লঙ্কা দেওয়ার পরে 1/2 চামচ
গরম মশলা দিয়েছি। এটা হয়ে গেছে, আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো অপূর্ব। অবশ্যই বাড়িতে একবার বানান। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।